তোমার ভবিষ্যৎ তোমার হাতে। বন্ধু, তুমি এই মুহূর্তে যা অনুভব করছো সেটাই হচ্ছে তোমার আগামীকালের ভবিষ্যৎ। যে মানুষটা এখন আয়নার সামনে দাঁড়ায় তার মুখে যদি থাকে দুঃখ, ভয় বা হীনমন্যতা, তবে আয়না সেই ছবিটাই ফিরিয়ে দেবে। কিন্তু যদি সেই মানুষটা দাঁড়িয়ে বলে, আমি পারি, আমি দেবতুল্য, আমি শক্তি, তাহলে কি হয় জানো? ব্রহ্মাণ্ড নিজে তার সামনে মাথা নিচু করে। এই রহস্যর নাম দ্য মিরর প্রিন্সিপল। এই পর্বে আমরা জানব মিরর প্রিন্সিপল কি, ভারতীয় প্রাচীন ধর্মের গোপন সূত্র, কেন এটা ল অফ অ্যাট্রাকশন এর আসল রূপ, এবং কিভাবে তুমি আজও এটা ব্যবহার করেই জীবনের প্রতিটি ক্ষেত্র বদলে ফেলতে পারো। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি মজনু সরকার মুরাদ। আপনারা শুনছেন কথামালা। মিরর থিওরি কি সত্যিই কাজ করে? ভাবো, তুমি রেগে আছো, তুমি চিৎকার করলে আয়নাও কি চিৎকার করে না? কিন্তু আয়নার ভিতরের ছবিটা তোমার রাগের প্রতিফলন দেখায়। ঠিক তেমনভাবেই তোমার বাস্তবতা, তুমি যেভাবে জীবনকে দেখো, বাঁচো, অনুভব করো, সবকিছুই তোমার মনের আয়নার প্রতিচ্ছবি। ভারতীয় দর্শন বলে, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। তুমি যদি নিজের সম্পর্কে ভয় পাও, ছোট ভাবো বা নেগেটিভ ভাবো, তবে ব্রহ্মাণ্ড তোমার সামনেই সেই ভয়টাই ফিরিয়ে আনবে। ব্রহ্মাণ্ডের গোপন সূত্র ও ভারতীয় শাস্ত্র। উপনিষদে বলা হয়েছে, যে যেমন ভাববে সে তেমনি হয়ে উঠবে। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছিলেন, আমি সেই রূপ ধারণ করি যে রূপে ভক্ত আমাকে দেখে। তাহলে বুঝতেই পারছ, ইউনিভার্স নিজের মতো কিছু করে না, সে শুধু তোমার বিশ্বাস অনুযায়ী প্রতিফলন দেখায়। এটাই হল ব্রহ্মাণ্ডের আয়না বা মিরর প্রিন্সিপল। এই মুহূর্তে যদি তুমি ভাবো আমি ব্যর্থ, ইউনিভার্স বলবে তাই হোক। কিন্তু যদি তুমি ভাবো আমি মহান আত্মা, ঈশ্বরের অংশ, তবে ইউনিভার্স সেই অনুযায়ী বাস্তবতা গড়ে তুলবে। মিরর প্রিন্সিপল বনাম ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন বলে, ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ থিঙ্ক। তুমি যা ভাবো তাই আকর্ষণ করো। কিন্তু মিরর প্রিন্সিপল বলে, ইউ ডোন্ট জাস্ট অ্যাট্রাক্ট ইট, ইউ বিকাম ইট। তুমি শুধু আকর্ষণ করো না, তুমি তাই হয়ে ওঠো। বন্ধুরা, তাহলে চলো বাস্তবে এটি ব্যবহার করার উপায়গুলো জেনে নেই। 1. চোখে চোখ রাখা। প্রতিদিন আয়নার সামনে দাঁড়াও, চোখে চোখ রাখো, নিজেকে বলো, আমিই যথেষ্ট, আমি পারব, আমি ঈশ্বরের আলো। 2. নেগেটিভ চিন্তার আয়না। প্রতিটি নেগেটিভ চিন্তা ধরো। যদি ভাবো আমি ভয় পাচ্ছি, বলো আমি সাহসী, আমি রক্ষা পাচ্ছি। 3. ভিজুয়ালাইজেশন। যা চাও সেটা অনুভব করো, যেন সেটা ঘটেই গেছে। 4. ভিতর বদলাও। প্রতিফলন বদলাতে গেলে ভিতরটা বদলাও। নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো। প্রতিদিন মেডিটেশন করো, নিজেকে ক্ষমা করো এবং ইউনিভার্সকে ধন্যবাদ দাও। তাহলে চলো আমরা এবার জেনে নেই আত্মা কোথা থেকে প্রতিফলিত হয়। তুমি আয়নার দিকে তাকাও, কিন্তু জানো কি, তুমি যা দেখছো সেটা তোমার আসল রূপ না। আয়নার ভিতর তুমি কেবল দেহের প্রতিচ্ছবি দেখছ, কিন্তু তোমার আত্মার প্রতিফলন ঘটে হৃদয়ে। হিন্দু দর্শনে বলা হয়, অন্তর্জ্যোতি আত্মনম, অর্থাৎ আত্মার আলো ভেতর থেকে উদ্ভাসিত হয়। এই মিরর প্রিন্সিপল কাজ করে তোমার মনের আয়নায়। এই আয়না পরিষ্কার থাকলে তুমি ঈশ্বরকে দেখতে পারো, নোংরা থাকলে তুমি কেবল ভয়, হতাশা আর সীমাবদ্ধতা দেখতে পাও। তাহলে চলো এবার আয়না পরিষ্কার করার 3টি উপায় জেনে নিই। 1. চুপ থাকো, প্রতিদিন 15 মিনিট নিঃশব্দে বসো। 2. লিখে ফেলো তোমার ভিতরের ভয়, অভিমান, রাগ সব একটা কাগজে লেখো আর ছিঁড়ে ফেলো। 3. তুলনা বাদ দাও, অন্যর আয়না দেখেই নিজের প্রতিবিম্ব বিচার করো না। তাহলে চলো এবার মিরর মেডিটেশন কি সেটা জেনে নেই। দাঁড়াও আয়নার সামনে, নিজের চোখের দিকে তাকাও,
গভীরভাবে প্রশ্ন করো, আমি কে? আমি এই জীবনে কি করতে এসেছি? আমি কাকে প্রতিফলিত করছি? এই ৩টি প্রশ্ন প্রতিদিন করলে তোমার ভেতর থেকে ভেসে উঠবে ঈশ্বরের মতো শক্তি। কারণ ঈশ্বর কেবল মন্দিরে নয়, আয়নার ভেতরেও থাকেন, যদি তুমি তাকাতে জানো। তাহলে এবার জেনে নেব মিরর প্রিন্সিপাল বনাম রূঢ় বাস্তবতা। অনেকে বলে মিরর প্রিন্সিপাল ভালো, কিন্তু আমার জীবনে তো টাকার অভাব, সম্পর্কের সমস্যা, হতাশা। তাদের জন্য উত্তর সোজা। তুমি কিভাবে আয়নাটাকে ব্যবহার করছো। আয়নায় যদি অন্ধকার দেখে ভয় পাও, তাহলে সেটা ঢাকতে যাবে না, বরং আলোর উৎস হও। আয়নার কাজ প্রতিফলন দেওয়া। তুমি যদি আলো হও, আয়না আলো ফেরত দেবে। তুমি যদি অন্ধকার হও, আয়নাও তাই ফিরিয়ে দেবে। তাহলে চলো দৈনিক ৫ মিনিটের একটু রিচুয়াল দেখে নেই। এই রিচুয়াল শুরু করার আগে মনে রেখো, তুমি যাকে দেখছ সে কেবল রক্ত মাংসের শরীর নয়, সে এক আত্মা, এক ব্রহ্ম সত্তা। এক, চোখে তাকাও। নিজের চোখের দিকে গভীরভাবে তাকাও। ২, ৩টি মন্ত্র। আমি যা ভাবি তাই হই। আমি ঈশ্বরের অংশ। আমার ভিতরে লুকিয়ে আছে পুরো ব্রহ্মাণ্ড। এই কথাগুলো অনুভব করো। ৩, ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করো। কল্পনা করো তুমি যা চাও তা ইতিমধ্যেই ঘটে গেছে। ব্রহ্মাণ্ড কেবল একটা জিনিস বোঝে, তোমার অনুভূতির কম্পন বা ভাইব্রেশন। তাহলে চলো এবার আমরা জেনে নেব মিরর প্রিন্সিপাল অন্যর জীবনে কিভাবে প্রভাব ফেলে। তুমি যখন নিজেকে বদলাও, তুমি একটা শক্তি তৈরি করো যা চারপাশের মানুষদের উপরও প্রভাব ফেলে। ১, উদাহরণ হও। জ্ঞান দিও না, উদাহরণ দাও। বলো, দেখো আমি পারছি, আমিও বদলেছি, তুইও পারবি। ২, ভালোবাসা ছড়াও। মিরর প্রিন্সিপাল জোর করে চাপিয়ে দেওয়া জিনিস না, তুমি কেবল নিজের আলো জ্বালো। ৩, পরিবার ও বন্ধু। তোমার মা, বাবা, সঙ্গী বা বন্ধুকে বলো, তোমরা অসাধারণ। এই ছোট্ট কথাগুলোই একদিন বিশাল সত্য হয়ে দাঁড়াবে। তাহলে চলো এবার আমরা জেনে নেব কোয়ান্টাম ফিজিক্স ও মিরর প্রিন্সিপাল। কোয়ান্টাম ফিজিক্সের অবজারভার এফেক্ট বলে, যখন কেউ কোনো কণা দেখে তখন তার আচরণ পাল্টে যায়। অর্থাৎ তুমি যখন নিজের জীবনের দিকে তাকাও, সেই দৃষ্টি তোমার ভবিষ্যৎ বদলে দেয়। তুমি আলাদা নও, তুমি কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট এর মাধ্যমে পুরো ইউনিভার্সের সঙ্গে যুক্ত। নাসার বিজ্ঞানীরা বলেছেন, তোমার হৃদয় থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্রেনের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ তুমি শুধু ভাবছ না, তুমি ইউনিভার্সের কাছে সিগন্যাল পাঠাচ্ছ। তাহলে চলো এবার জেনে নেই থার্ড আই ও মিরর প্রিন্সিপাল কি। থার্ড আই ও মিরর প্রিন্সিপালের সম্পর্ক। তোমার তৃতীয় চোখ বা আজ্ঞাচক্র হল ইনটুইশনের উৎস। মিরর প্রিন্সিপাল বলে, তোমার চিন্তা আর বিশ্বাস প্রতিফলিত হয়, কিন্তু যদি তোমার তৃতীয় চোখ বন্ধ থাকে, তুমি বাস্তব জগতের বাইরে কিছুই দেখতে পারো না। থার্ড আই খুললে তুমি ইউনিভার্সের এনার্জি পড়তে পারো, সঠিক সিদ্ধান্ত নিতে পারো। তাহলে চলো থার্ড আই খোলার একটা পদ্ধতি জেনে নেই। প্রতিদিন 10 মিনিট ক্রাটক মেডিটেশন করো। মোমবাতির দিকে তাকিয়ে থাকো। ওম ধ্বনি উচ্চারণ করো। মোবাইল বা টিভি থেকে দূরে থাকো। প্রাচীন সব সভ্যতায় স্যাক্রেড জিওমেট্রির ব্যবহার ছিল। মিরর প্রিন্সিপাল বলে, বাহিক জগৎ হল ভিতরের প্রতিফলন, আর স্যাক্রেড জিওমেট্রি হল সেই ভিতরের কোডিং স্ট্রাকচার। শ্রীযন্ত্র হল মনের গোপন মানচিত্র। তুমি যদি শ্রীযন্ত্র বা ফ্লাওয়ার অফ লাইফ এর উপর ধ্যান ধরো, তবে তোমার মাইন্ড ইউনিভার্সের মাস্টার প্ল্যানের সাথে অ্যালাইন হয়। তাহলে চলো এবার শব্দের গোপন শক্তি জেনে নেই। ইউনিভার্স সব শুনছে। ব্রহ্মা প্রথমে সৃষ্টি করেছিলেন শব্দ বা নাদযোগ, মানে সাউন্ড কনসাসনেস। মিরর প্রিন্সিপাল বলে, তুমি যা প্রেরণ করো, ইউনিভার্স তাই প্রতিফলন করে। প্রতিদিন সকালে এবং রাতে 3টি শব্দ বা ব্রহ্মাণ্ডস্ত্র বলো। আমি তৈরি, আমি মুক্ত,
আমি আলো। শব্দ ফ্রিকোয়েন্সি বা এনার্জি রিয়েলিটি তৈরি করে। নিকোলা টেসলা বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স, থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। বন্ধুরা, তুমি মানুষ না, তুমি শরীর না, তুমি শুধু একটি নাম না, তুমি এক চেতন শক্তির প্রবাহ। তুমি সেই আলো যা নিচে জ্বলে আর অন্যদের আলো দেখায়। তুমি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকেই দেখতে পান। আজ থেকেই নিজেকে নতুনভাবে দেখো। প্রতিদিন আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখে তাকাও এবং বলো, আমি শক্তি, আমি সত্য, আমি ঈশ্বরের প্রতিফলন। এই ছোট্ট আয়নার মধ্যেই লুকিয়ে আছে পুরো ব্রহ্মাণ্ডের গোপন রহস্য। এটাই মিরর প্রিন্সিপাল। তাহলে বন্ধুরা, আজকের এই মিরর প্রিন্সিপাল আশা করছি আপনার জীবনে ভালো কিছু বয়ে আনবে। আজকে এই অবধি, আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সে অবধি সুন্দর থাকুন, জীবন সুন্দর হোক।